জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দল ষড়যন্ত্রের ছক কষছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন সংস্কার ধোঁয়া তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী শিবির এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ সরকার প্রধানের। বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত চেপে বসেছে জানিয়ে জনগণকে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। দর্শক, এই মুহূর্তে জনসভাস্থল বগুড়া শহরে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া আজ আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের। মীরা, আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই বিকেলে বক্তব্য প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে বেশ কিছু কথা বলেছেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এই মঞ্চ এখন ফাঁকা এবং এই যে আলতাফুন্নেসা খেলার মাঠ, এটিও এখন ফাঁকা হয়ে গেছে। আমরা যতটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী এখান থেকে সার্কিট হাউসে যাবেন বগুড়া এবং সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বগুড়ার প্রেস ক্লাবের একটি নবনির্মিত ভবন উদ্বোধনের কথা রয়েছে তার। এরপরে একটি মসজিদের পুনর্নির্মাণের কাজ উদ্বোধনের কথাও তার রয়েছে। এরপরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর আগে দিনব্যাপী প্রায় 8টি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু বগুড়ায় নয়, তার পৈতৃক নিবাস গাবতলীর বাগবাড়িতেও বেশ কিছু উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তবে বাগবাড়ি থেকে বগুড়া এসে তিনি যে তার নির্ধারিত জনসভায় বক্তৃতা দেন, সেই বক্তৃতাতে কিন্তু তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সরকারের 2 মাস পূর্ণ হয়েছে এবং এই 2 মাস পূর্ণ হওয়ার মধ্যে সরকার কি কি অর্জন করেছে এবং জনগণকে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কোন কোন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছে বা বাস্তবায়নের কাজ শুরু করেছে, সেই বিষয়গুলো বগুড়াবাসীর কাছে তুলে ধরেছেন। এর পাশাপাশি বগুড়াতে যাতে সামনের দিনে আরও উন্নয়ন কাজ তিনি অব্যাহত রাখতে পারেন এবং আরও উন্নয়ন কাজ করতে পারেন, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এখানে তিনি কিন্তু বিরোধী রাজনৈতিক দলের সমালোচনাও করেছেন এবং সমালোচনা করে বেশ কিছু কথা তিনি বলেছেন। বিরোধী দল উন্নয়নের কথা বলে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে, কিন্তু সরকার বলেছে যে জুলাই সনদের যে বিষয়ে তারা সম্মত হয়েছে, সেই সম্মত হওয়া বিষয়গুলো তারা অক্ষর অক্ষরে প্রতিটি শব্দে শব্দে তারা বাস্তবায়ন করবে। কিন্তু বিরোধী দল জুলাই সনদ এবং সংবিধান নিয়ে কথা বলছে, কিন্তু যেসব উন্নয়নমূলক কাজ সরকার করছে এবং নির্বাচনী যেসব প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করছে, সরকারের আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে যেসব বিষয়সমূহ রয়েছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু বিরোধী দল কোনো কথা বলছে না। সেই বিষয়ে তিনি সমালোচনা করেছে এবং যে যে কাজগুলো পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকার আওয়ামী লীগ রেখে গিয়েছে, প্রধানমন্ত্রী বলেছে সেই সব কাজগুলো তারা সামনের দিনে বাস্তবায়ন করবে। অর্থাৎ রেখে যাওয়া যে কাজগুলো, যেগুলো এখন পর্যন্ত ঠিকমতো তারা দুর্নীতি করেছে, ঠিকমতো কাজ করতে পারেনি, সেই কাজগুলো সামনের দিকে তারা করবে, এমন অনেক কথা বলেছে। পালিয়ে যাওয়া সরকার যে দুর্নীতি এবং দুর্নীতির মহাসড়ক বাংলাদেশে রেখে গেছে, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে বলেছেন। তো নীরা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।